আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় আপনাদের জন্য করছি। তা আপুরা, আজকে আমি বড় চিংড়ি মাছ টমেটো দিয়ে রান্না করব। তো আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে এবং পরিষ্কার করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, গুঁড়ো হলুদ, জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, লবণ নিয়েছি এবং এক বাটি পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টমেটো দিয়ে বড় চিংড়ি মাছ রান্না, চলুন রান্না করানো যাক। আপুরা, চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এবারে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হালকাভাবে কাঁচামরিচ ও পেঁয়াজ ভেজে নেব। এবারে দিয়ে দিব মশলাগুলো, হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা ও লবণ। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোগুলো একটু ভেজে নেব। টমেটোগুলো আমি একটু ভেজে নিলাম। এবারে আমি বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আগের থেকে আমি ধুয়ে নিয়েছি। আমি হালকাভাবে একটু পানি দিব, দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছটা আমি কষিয়ে নেব। আমি ঢেকে দিব। আপুরা, টমেটো দিয়ে চিংড়ি মাছ আমি কষিয়ে নিলাম। এবার আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঝোলের পানি।
এবার আমি ঢেকে দিব। আপুরা, হয়ে গেল চিংড়ি মাছ রান্না। তো এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম টমেটো দিয়ে বড় চিংড়ি মাছ রান্না। তো আপুরা বেশি বেশি করে লাইক দিন, কমেন্ট করুন ও শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তারপরে দেখতে দেখতে রহমতের 10টি মাস রমজানে চলে গেল। তো কি বলবো, চোখ দিয়ে পানি আসছে। এখন পরেরটা নাজাত মাস 10 দিন আসবে। তারপরে বেশি বেশি করে আমরা ইবাদত বন্দেগী ও পিছনের জীবনের গুনাহ খাতা যত ভুল করেছি আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য চেষ্টা করব এবং আমল ও ইবাদত করার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।